অনেকদিন ধরে একটু মার্কেটিং করতেছি না, কিছুদিন ধরে তো ভাইয়ের ছেলে মেয়ে অনেক কিছু চাইতেছে, না দিলে বা কেমন দেখা যায়। আজকে তো হাতে অনেক সময় আছে, যাই এসে শুধু মার্কেটে যাই। আব্দুল্লাহ, আব্দুল্লাহ এখানে আসতো। রহিমা, রহিমা। জি ম্যাডাম। তোরা দুজন একটু এখানে আসতো। ম্যাডাম আমার ডাকছে? হ্যাঁ ম্যাডাম ডাকছেন? হ্যাঁ ডাকছি। শোন, আমি এখন একটু মার্কেটে যাচ্ছি, আর বাড়ির যে কাজকর্মগুলো আছে সেটা ঠিক মতো করে রাখবি, আর কোটাকাটি করবি, তবে রান্না করবি না, রান্নাটা আমি এসে করবো, ঠিক আছে? আচ্ছা। আর তোর যে যে কাজগুলো দিছি আমি আসার পরে যেন কোনো কাজ যেন বাকি থাকে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ঠিকঠাক মতো করবি, কাজে কিন্তু ফাঁকি দিবি না। না না, আমি কাজে ফাঁকি দিই না। আচ্ছা যা, তোর কাজে তুই যা, আর তোর যে কাজ দিছি কাজগুলো শেষ করে ফেলে যা। আচ্ছা ঠিক আর আছে। বাড়ি ঘর ঠিক মতো দেখে রাখিস। আচ্ছা। যা। কাজ কাম কিসের কাজ কাম করবো? সারা বছর তো কাজ কাম করি ম্যাডামের বাসায়, আজকে বাসাটা পুরা ফাঁকা, বাসায় কেউ নাই, বাসায় শুধু আমি আর কাজের মেয়েটা। ম্যাডাম তো মার্কেটে গেল, সাহেব তাগেই গেছে। কাজের মেয়েটা দিন দিন যতই দিন চলে যাচ্ছে ততই দেখে আরো উজ্জ্বল হচ্ছে, যতই চলছে ততই ফর্সা হচ্ছে। এরকম একটা কাজের মেয়ে দেখা কি আর লোক সঙ্গ যায়? আজকে একটা কাজ করতেই হবে, কারণ আজকে যদি সহজটা না দেয় জোর করে একটু তাও তো সমস্যা নাই, কারণ হয়েছে করলে তো কেউ দেখবই না। আমি আর রহিমাই তো বাসা যাই দেখি, রহিমা তো মনে হয় কিসিং রুমে আছে। কি রে রহিমা, এটা একটু নিজেরটা নিজে ধুইতে পারিস না? আরে ভালো করে তো ভালো করেই তো ধুইতেছি, আর কি ভালো করে ধুমো? কিলো দাঁড়িয়ে আছিস কেন? কি করছ? আরে ওই ওই তোর কাজ শেষ? আরে বল না ভাই, ঠিক আছে কি তোর একটা কথা বলি। দে একটু হাতে বলছি। ওটা তোর গন্ধ দেখায়। একটা কথাটা তো বলবি। ক। দেখ, আমরা সারা বছর তো কাজ করি, হ্যাঁ। কোনোদিন তারা এরকম আমরা একটু কথা করার সুযোগ পাই না। ম্যাডাম আর সাহেব সময় মতো চোখে রাখে, তাই পেতেছি আজকে ম্যাডাম তো আর সাহেব তো বাসায় নেই, আজকে একটু সুযোগ পেয়ে তাহলে একটু গল্প করি। গল্প করবি? দেখ আমার কত কাম করে রয়েছে, ওই যে সবজি এখনো কাটি নাই। দূর, আমার তো কাজ করে রয়েছে, ওই ওয়াশরুম পরিষ্কার করা লাগবো, তারপর সাহেবের কাপড় চোপড় ছড়ানো লাগবো, অনেক কাজই করে রয়েছে। মনে করবো আসলে কি জানো রহিমা, দিন দিন না তুই অনেক ফর্সা হইতেছ। আমি এখন না ক্রিম মাখি। ও ক্রিম মাখোস? তুই কোনটা ক্রিম মাখোস? আর আমার ভিতরে খালি ক্রিম দকবক করে। তোর দেখ এইগুলো দিয়ে ক্রিম লাগাই। ওই তাই তো কইলাম, তুই যত ক্রিম মাখোস ততই আমার বুক খালি দকবক করে। তোর ধকবক করে? বিয়ে করলে তুই করবো বিয়ে? আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রহিমা, কি? আমি যদি বিয়ে করি তোরই করবো। খায় কাম নেই তোর মতো কামলারে আমি বিয়ে করবো? আমার কি খুব ইনকাম আছে না? আসলে আমি শখের বিষয়ে কাজ করি, আমার গ্রামের বাড়ি যায় দেখো, দুই লেবার পাকা করা, আমার সরকারের জমি জমা আছে, এত কিছু আছে, তারপর কাম করিস কা? আসলে যেটা কথা আছে না, যার পেশা যেটা সেটা বলা যায়, যতই বড় লোক হোক, আমার বাপ দাদা যেটা করে গেছে তা আমি পথ পাইতে দিছি। আর সত্যি এটা কথা কি, আমি আর কাজ করতাম না, শুধু কাজ করি কিসের লিগে জানোস? কিসের জন্য? হ্যাঁ, শুধু তোর কারণে। তুই যদি বসে না থাকতি তাহলে আমি কাজ বাদ চলে যেতাম বাড়িতে। তোর আমার পছন্দ না, আমার ভালো লাগে কারে জানিস? ওই যে পাশের বাসায়, ওই যে সাইডে ওই বাসায় একটা ছেলে কাজ করে না, অনেক সুন্দর। ওই সামনে গিয়ে দেখছিলাম, ওরে আমার ভালো লাগছে। দূর আর কথা বাদ দিয়ে আমার কথা শুনি। আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন তুই কাজ করবি আমিও করবো, তারপরে এখান থেকে আমরা দুজন একসাথে বেরিয়ে যাবো, কাজে অফিসে বিয়ে করে গ্রামে নিয়ে যাবো। আমার সত্যি বিয়ে করবি? আরে সত্যি বিয়ে করবো।
বিশ্বাস কর, এই তোর বিগ বিখায় বললাম। যা এবার বিশ্বাস করলাম। শোন না, আমরা তো বিয়ে করবো তাই না? এই অল্প কিছুদিনের মধ্যে বিয়ে করবো। তাই বুঝছিলাম কি আজকে তো সাহেব আর ম্যাডাম বাসায় নেই, আমরা একটু আনন্দ করি। না আনন্দ করবো না, পরে যদি ম্যাডামে জানে পরে চাকরি যাইবো গা। আরে কেউ জানো না, ম্যাডাম আসতে অনেক দেরি আছে। দেখ, আর আমি শুনছি বিয়ের আগে এইসব করলে বাচ্চা হয়ে যায়, পরে তো আমার বিয়ে করবি কেনা। আরে আমি তো তোর বললামই, তোর তো বিয়ে আমি কি করবো, তুই রাজি যা। সত্যি বিয়ে করবি? আরে হয় 1 সত্যি 2 সত্যি, তোর আমি বিয়ে করবো। না না, আমি বিয়ের আগে এইসব করতে পারবো না। আরে তোর বলতেছি কি, আমি বিয়ে করবো সত্যি, শুধু একটা আমার দেই, এরকম শুধু আর কখনো পাবো না। তোরা বিশ্বাস করলাম, বিশ্বাস করে কিন্তু রাজি হয়ে গেলাম, পরে কিন্তু ঠকাবি না। তাহলে কাজ কর, এই শুয়ে কর। এইখানে হ্যাঁ এনে কি এই মহিলার মধ্যে ও এই পিছনে। এটা পিছনে তুই দাঁড়া, ঠিক আছে? সাবান দেয় আগে যা। দূর বেশি কথা কস, আমি দামনে দেয় কিন্তু দাঁড়া। ভালোই গেল। আমার একটু মনে ভালো লাগছে। এই দেখ তো হাতে কি ব্যাপার, গেটটা লক করা নাই, খোলা, আর সব কিছু নিল। বুঝতে পেরেছি, ওরা মনে হয় কাজে ফাঁকি দিয়া ছাদে দুজনে ঘুরতেছে। দেখাইতেছে ওইদিকে রান্নাঘর থেকে শব্দ। তোরা উপরে ঘুরতেছ ছাদের উপরে, আর এদিকে হয়তো আমার কুকুর বা বিড়াল যা রান্নাঘরে কিছু খাচ্ছে, ছোট ছোট শব্দ হইতেছে, অবশ্যই কিছু খাইতেছে। দেখ, পরে কিন্তু আমার সাথে পোল্ট্রি খাবি না, তাহলে কিন্তু আমি ম্যাডামটাকে সব কয়ে দেবো। বাবারে বাবা, কাজের ছেলে মেয়ে এইসব কি করতেছে? তারা আমার রান্নাঘরে, আমার বাড়ির মান সম্মান সব কিছু চলে গেল। আমি একটু সময় শুধু মার্কেটে গিয়েছিলাম, তাই মধ্যে এত কিছু। ভালোই তো লাগতেছে রে। আর একটু শোন, পরে কিন্তু আমার সাইডে যাবে না, তোর বিশ্বাস করে সব কিছু দিয়ে দিচ্ছি। যাই করুক না কেন, কিন্তু কাজের ছেলা এমন জোরে জোরে ঠাপ দিতেছে, মনে হচ্ছে তো গাড়ি শুধু চালাইতে আছে, গাড়ি তো আর থামতেছে না। আমার আশা প্রায় না হলো আধা ঘন্টা আগে থেকে ওরা কাজ শুরু করছে, এখনো পর্যন্ত ঠাপাঠাপি চলতে আছে। হায় আল্লাহ, এত পারে কাজের ছেলেরা। অনেকক্ষণ ধরে তো ভালোভাবে খেলতেছে। আর আমার হাজবেন্ড তো 4-5 মিনিট ধরে মধ্যে শেষ। আর এই কাজের ছেলে কি খায়? আর আমার হাজবেন্ড একেবারে ডিম দিয়ে দুধ দিয়া মিলাইয়া কাঁচা ডিম দিয়ে খাওয়াই, তারপরে এত পারে না। আর এই 4টা ডাল ভাত খাইয়ে ওরা এত পারে। এই স্যারের তো আমার দরকার। ওরে যদি একবার আমি পাইতাম, ইস কেবল মধুর মতো করে মাখা খেতাম। কিন্তু কাজের সেমিটার লেগা কি করা যায়? হ্যাঁ, পরে 2-4 চট থাপড় দিয়ে একদম বাই করে দিল। আর কাজের পোলাটার ব্ল্যাকমেল করে আমি আমার ফান্দে ফেলাম। ভালোই দেখা যাচ্ছে। খেলা কর, উঠলে কেন? আমি তোর মোবাইলটা নিয়ে আসি, তুই ক্যামেরাটা ধরি, ভালো লাগতো তো। ওই এদিকে, তোরে কি এইসব করার লেগে ক্যামেরা বাড়িতে কাজ দিছি? হ্যাঁ, আমি তোদেরকে বললাম বাড়ির সব কাজ করে রাখবি। আমি তো মার্কেট থেকে আসতেছি, এগুলো নিলে খেলা শুরু হয়ে গেছে গা। হ্যাঁ ও ম্যাডাম, এই যে মহিলা ম্যাডাম, সোজা চুপ করে দাঁড়া। আমার
আমার কোনো দোষ নাই। দোষ ওর। ম্যাডাম আমার কোনো দোষ নাই, ও আমার কিছু আচ্ছা আচ্ছা আমি দেখতেছি কার দোষ। ওই যা, এই বাড়িতে তোর কোনো কাজ করা লাগবে না, অক্ষর বাইরে যা। ম্যাডাম মাফ করে মাফ করে চলবে না, এই সমস্ত দুধ একটা মেয়ে লোক আমি এই বাড়িতে রাখি না। বাইরে বাইরে দেখতেছি, বাইরে যা। ম্যাডাম বাইরে খাওয়া কাজ তো আছে, গেলো। তাহলে আমি কাজ করবো। এই, তোর কাজ আছে না? হ্যাঁ ম্যাডাম। তোকে তো আমি সাইজ করব তারপর ফোন দিয়া পুলিশে আনছে। আয় ম্যাডাম তুই আমার ঘরে চল, তোর আমি সাইজ করতেছি। আয় ও ম্যাডাম। আয় করতেছি, আয় করতেছি, ম্যাডাম। আয়। তোর এত বড় সাহস, হ্যাঁ? আয় আমার রুমে আস, আস, বস ম্যাডাম। এখানে বস। দেখুন ম্যাডাম, আমি তো বললামই আমার ভুল হয়ে গেছে। আমি আর এই যে কান্দ তো করলাম, আর জীবনও করবো না ম্যাডাম। জীবনে করবি না না? হ্যাঁ ম্যাডাম। তোদের মতন কাজের ছেলেদের শিক্ষা না দেওয়া পর্যন্ত তোরা শান্ত হবি না। এখন আমি তোর সাহেবকে জানাবো, তোর সাহেব পুলিশকে ফোন দিয়ে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। না না আমার এত বড় কোনো ক্ষতি করবো না ম্যাডাম। দেখুন আমার এই বিষয়টি কেউ নাই, আমার তো একবার পুলিশ নিয়ে যায় আমার সারাই বোকরা ম্যাডাম। তাছাড়া আপনার বাসায় তো কাজ করি ম্যাডাম, এইবার মতো একটা সুযোগ দেন, আর কখন আমি করবো না, বললাম তো। ঠিক আছে তাহলে তাই ম্যাডাম। বস, কোথায় যাচ্ছিস? কথা আছে। কি কথা ম্যাডাম? পুলিশকেও দেবো না, তোর সাহেবকেও জানাবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত কথা? বলতে চাইছিলাম, কাজের মাইয়া রহিমাকে যেভাবে তুই খুশি করেছিস, এদিকে তাকাস না। তার থেকে তো আমার কাছে তো কোনো অংশ কম নাই। চাইছিলাম ওই কাজের মায়ের যেভাবে খুশি করেছিস, ঠিক একইভাবে যদি এইভাবে খুশি করতে পারো, তাহলে পুলিশও দেবো না, তোর সাহেবকেও জানাবো না। না না ম্যাডাম, এইটা আমি কখনো পারবো না। ঠিক আছে, তোর কিচ্ছু করার দরকার নেই। এখন আমি পুলিশকে ফোন দিয়ে তোকে ধরিয়ে দেবো। দেখুন ম্যাডাম, আপনি হলো আমার ম্যাডাম, আর আমি হলো আপনার বাসার 2 টাকার সামান্য কাজের লোক। আমি কখনো এটা করতে পারবো না। ওই করতে পারবি না? ওই কাজের মায়ের রহিমারে দেখো তোর ভালো লাগতেছে, আর আমি এইবারে ম্যাডাম, আমার কাছে কি নেই? আমাকে দেখে তোর এত সুন্দর জিনিস দেখে কি ভালো লাগে না? না আর কাজের মেয়ে রহিমা তো আমার লেভেলে লেভেলে মানে ই হয়ে গেছে। ও আমি বড় লোক। আর আপনার আর আমার দিকটা তো আপনার পজিটিভ আর নেগেটিভ। ভয় কিসের? যেহেতু আমি বলতেছি, দেখ তুই যদি আমার কথা রাজি থাকস, ব্যাপারটা কেউ জানবে না, এখানে ধামা চাপা দেবো। আর যদি বেশি বাড়াবাড়ি করস, একটা ফোনে তোর সারা জীবন লাইফ কিন্তু নষ্ট হয়ে যাবে। ম্যাডাম ফোন দেওয়ার দরকার নেই, তাহলে আপনি যখন কইতাছেন প্লাস আপনি পজিটিভই করবেন, তাহলে পজিটিভই করা ভালো। ঠিক আছে। আমি নেগেটিভ ব্যাপার চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজটা শুরু কর এখনই। আচ্ছা ম্যাডাম, একটা কথা আছে। আবার কি কথা? একটু পরে স্যার, কারণ এই মাত্র আসলাম। তাতে সমস্যা নেই, আমি যদি একটু আমার টাচ লাগে এমনিতে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবারে বাবা, তুই এত পারস, খুবই ভালো লাগতেছে রে। শোন, তুই যতদিন এই বাড়িতে কাজ করবি ততদিন এইভাবে আমার সুখ দিবি, কারণ তোর সাহেব যদি আমার কিচ্ছু হয় না। হ্যাঁ দিতে থাক রে আব্দুল্লাহ, দিতে থাক। ও সাহেব, আমি আমাকে চিনতে পারছো না? অবাক হচ্ছ আমাকে দেখে? দে আব্দুল্লাহ দে। দে, তুই তো বলছিস দে। দিতে থাক দিস না কেন? যা বেয়াদব, এত বড় সাহস কিভাবে পারে তুই? সাহেব ও সাহেব, আমার বেয়াদব, সাহেব আমার কথা শুনুন না, আমার কোনো দোষ নাই। দোষ নাই? আপনার তো আমারটা নিচে। এই বেয়াদব, বেরো, যা। আমি কি দেখলাম? আমার মাফ করে দাও, মাফ করে দিব? আমি এটা কি দেখলাম? তুমি পারো না তো, এই কারণে মরে দিয়ে আমি দাঁড়াটা গেলাম। তুমি আজকে অনেক বছর ধরে হয়েছে, তুমি ঠিক মতন পারো না, তাই তো আমার মনে জ্বালার অর দিয়ে মিটাইলাম। কিন্তু তুমি যখন দেখে বলেছো এরকম ভুল আর করুন না, বিশ্বাস করো। আমি পারি না তুমি আমাকে বলতে যে আমার হয় না, তুমি ট্রিটমেন্ট করো, তাহলে আমি ডাক্তারের কাছে যেতাম, সুস্থ হতাম। তাই বলে তুমি একটা কাজের ছেলেকে নিয়ে বিছনায়, ছি! আমার ভাবতে অবাক লাগছে যে তোমার মতো মেয়ে নিয়ে আমি সংসার করছি। তোমার এত লালসা যে একটা কাজের ছেলেকে নিয়ে বিছনায় শুয়ে তুমি তার সঙ্গে অপকর্মে লিপ্ত হচ্ছ। তোর লজ্জা করে না? তোর ভাবা উচিত ছিল আমার মান সম্মান কোথায় যাবে। আমার মাফ করে দাও, আমি এত তো বুঝতে পারিনি, আমার মাফ করে দাও। আসলে অনেক দিন ধরে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম,
কথা দিতেছি এরকম ভুল আর কোনোদিন হবে না। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাকে কিভাবে ঠান্ডা করতে হবে। আমি এক্ষুনি বাজারে যেয়ে ওই জিংশন খেয়ে এসে তোমাকে ঠাপাবো, দেখ তুমি কত ঠাপ সহ্য করতে পারো। হ্যাঁ, এত বড় অন্যায় কাজ করছো তুমি যে আমি ভাবতেও পারছি না। আমি এখন কিভাবে কিভাবে তোমার সামনে আর ওই কাজের ছেলের সামনে যাব। যাই, আমি বাজারে যাই, তুমি পুরো তৈরি থাকো, আমি জিংশন খেয়ে মোটা হয়ে আসি, তারপর তোমার ঠিক মতনই দেবো। হ্যাঁ, আমার আমার সব কিছু শেষ করে দিল। আমি কি করলাম? সামান্য একটা ভুলের জন্য ক্ষণিকের সুখের লেগা আমি আমার স্বামীর কাছে এত বড় কাওয়ারিন হয়ে গেলাম। না না, আমি এই ভুল আর কোনোদিন করবো না। যেভাবে হোক আমার স্বামী আসলে আমি আমার স্বামীর রাগ ভাঙাবো আর আমার স্বামীর কাছে মাপ চাবো। আমি কাজে ছেলেরে এই বাড়িতে আর কোনোদিন রাখবো না, ওকে বিদায় করে দেবো।